তোমার সামনে একটা অন্যায় হচ্ছে, তুমি কি তখনও বলবে এটা আমার কন্ট্রোলে নেই, আমি কিছুই করতে পারবো না? এপিকটেটাস বলতেন ঠিক সেটাই। জন্ম থেকেই সে একজন কৃতদাস ছিল। তার মালিক একদিন শুধু নিষ্ঠুরতা দেখানোর জন্য তার পা ভেঙে দেয়। এপিকটেটাস তখন চিৎকার করেনি, কাঁদেও নি, শুধু শান্তভাবে বলেছিল, তুমি আমার পা ভাঙতে পারো কিন্তু আমার মনকে ভাঙতে পারবে না। পরে তিনি মুক্তি পান আর হয়ে ওঠেন রোমের সবচেয়ে সম্মানিত ফিলসফার। এতটাই যে স্বয়ং সম্রাট মার্কাস অরেলিয়াস তার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন। এপিকটেটাসের সবচেয়ে বিখ্যাত শিক্ষা ছিল, ইট ইজ নট হোয়াট হ্যাপেন্স টু ইউ বাট হাউ ইউ রিঅ্যাক্ট দ্যাট ম্যাটার্স। তিনি মানুষকে দুটো ভাগে ভাগ করতে শেখাতেন, যা তোমার নিয়ন্ত্রণে আছে যেমন তোমার চিন্তা, তোমার চয়েস, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই যেমন অন্য মানুষ, কোনো ঘটনা, ভাগ্য। তার শিক্ষা ছিল, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে এনার্জি নষ্ট করো না, শুধু যা তোমার হাতে আছে তাতেই মনোযোগ দাও। কিন্তু এখানেই একটা বিপজ্জনক প্রশ্ন উঠে আসে, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা ভেবো না, এই কথাটা কি সবসময় একটা স্ট্রেংথ, নাকি কখনো কখনো এটা একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে না লড়ার জন্য? এপিকটেটাস নিজে দাসত্বের অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়েননি, শুধু ভেতরে ভেতরে মুক্ত থেকেছেন। এই ফিলসফি কি সত্যিই তাকে শক্তিশালী করেছিল, নাকি এটা একটা কপিং মেকানিজম ছিল যেটা তাকে অন্যায় ব্যবস্থা মেনে নিতে সাহায্য করেছিল তার বিরুদ্ধে না দাঁড়িয়ে? আসল প্রশ্নটা এপিকটেটাস সঠিক ছিলেন কিনা না, আসল প্রশ্নটা হলো, যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও। এটা কখন উইজডম আর কখন সেটা নিজের নিষ্ক্রিয়তাকে জাস্টিফাই করার একটা সুন্দর নাম মাত্র। কারণ কিছু আইডিয়া শুধু অতীতের নয়, সেগুলো আজও আমাদের ভেতর বেঁচে আছে। কমেন্টে লেখো, যা তোমার নিয়ন্ত্রণে নেই ছেড়ে দাও, এটা উইজডম নাকি এক্সকিউজ? সাবস্ক্রাইব করে থেকো, পরের স্টোরিকে গল্প আরো গভীরে যাবে।